আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লাডারডেলে। এই মুহূর্তে আমি বসে আছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে। তো একটু আমেরিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে বা শিক্ষার সুযোগ নিয়ে, হায়ার এডুকেশন নিয়ে একটু কথা বলবো। অনেকেই বিভিন্ন কমেন্টস করছেন, অনেকে জানতে চেয়েছেন যে এখানে পড়াশোনার খরচ কত, কাজ করা যাবে কিনা, প্রসেসগুলো কি, বিশেষ করে ভিজিট ভিসায় এসে। তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিয়েছি, তবু ওই কমেন্টের আঙ্গিকে আজকের এই ভিডিওটা করব। তো এখন মানে আজকে কয় তারিখ? আজকে 7 জুলাই না 8 জুলাই? আচ্ছা না, আজকে 8 জুলাই মাসের 8 তারিখ। সকাল 9টা থেকে 10টা 50 পর্যন্ত একটা ক্লাস হয়েছে। এখন 10টা 50 থেকে 11টা 20 পর্যন্ত গ্যাপ, মানে লেজার পিরিয়ড। তো লেজার পিরিয়ডে আমরা স্কুলের সামনে যে এরকম বসার জায়গা আছে, সেখানে বসে আমরা আড্ডা দেই। আর এরা সবাই আমার পুরাতন ক্লাসমেট। আমি এসে যখন লেভেল 1-এ ভর্তি হই তখন এরা আমার ক্লাসমেট ছিল। তো আমি এখন লেভেল 3-তে চলে গেছি, মানে লেভেল 1-এর পরীক্ষার সময় আমি লেভেল 2-রও পরীক্ষা দেই। তো পরীক্ষা দিয়ে টিকার কারণে আমি এখন লেভেল 3-তে আমি শুরু করছি। এই কারিন, সে হাই। Oh, car in Colombia. Sandra, Yes, you are from Colombia. মানে খুবই লিপস্টিক নাইস। thank you. তো আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে অনেকেই, মানে আমি খুবই অবাক হয়ে গেলাম আমি যখন এখানে একটা ক্লাসের ভিডিও দিলাম। মানে আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা কত নিচু। নাম্বার 1 বলতে বুড়া বয়সে কিসের পড়াশোনা, মানে এদের জ্ঞানের সীমা এতটাই ক্ষুদ্র। এদের কাছে পড়াশোনা হলো ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, এতটুকু। মানে কেমন অশিক্ষিত হলে আমি অবাক হয়ে গেলাম। খুব শিক্ষিত মানুষ এসে কমেন্ট করতেছে যে এই বুড়া বয়সে পড়াশোনা। মানে এরকম চিন্তা ভাবনার জন্য আমাদের দেশটা আসলে উন্নত হচ্ছে না। পড়াশোনার কোনো শেষ নাই। যারা এই কমেন্টসগুলো করছেন, যদি আবার এই ভিডিওটা দেখেন, আপনারা যারা চাকরি করেন, চাকরিতে প্রশিক্ষণ নিতে হয় না, সেটাও তো একটা লার্নিং। তো প্রতিটা জীবনেই মানে যেটা বলা হয়ে থাকে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। অথচ আমি এখানে স্টাডি করতেছি, এটা দেখে অনেকে বলতেছে বুড়া বয়স কি এখন। মানে এটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলছি। বয়স আমার এখন 40 চলতেছে। এখন দানি রাখাটাতে কী পরিমাণ ডিফিকাল্ট আমাদের সোসাইটিতে, সেটা আমি এখন টের পাচ্ছি, এবং এখানে এসে তো আরও বেশি টের পাচ্ছি। তো আমার ধরে নেন আমার বয়স 60-70 এবং বুড়া আমি, হ্যাঁ গিয়ে তবু কি পড়াশোনা কি করা যাবে না? মানে এই ধরনের ছোট মন মানসিকতা নিয়ে আমাদের দেশের মানুষজন আছে বিধায় আমাদের উন্নতি হচ্ছে না। আমি খুবই সরি ফিল করতেছি। কিছু আমার ভালো ফলোয়ার, বিশেষ করে মানে যাদেরকে আমি খুব রেসপেক্ট করতাম, তারাও এসে কমেন্ট করতেছে আরে এই বুড়া বয়সে পড়াশোনা। মানে খুবই বাজেভাবে, এত নোংরা। মানে অনেক বুড়া মানুষকে দেখতে হুবহু মানুষের বাচ্চার মতো মনে হচ্ছিল, কিন্তু ব্যবহারটা একদম এসে। যাই হোক, আচ্ছা আমি হেঁটে একটু কথা বলি। তো আমি অলরেডি কথা বলছি যে আমি এখানে ভিজিট ভিসায় আসছি। ভিজিট ভিসায় এসে আমেরিকার অনেকগুলো অঙ্গরাজ্যে আমি ঘুরছি। এবং ওই যে ডোনাল্ড ট্রাম্প যে বলে যে আমেরিকা গ্রেট, আসলে আমেরিকা গ্রেটের মতোই একটা অনেক তর্ক বিতর্ক থাকতে পারে ইন্টারন্যাশনাল পলিটিক্স ইস্যু নিয়ে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এটা এমন একটা দেশ যেখানে বেসিক নিডস, আপনার পকেটে টাকা থাকুক বা না থাকুক, আপনার বেসিক নিডসগুলো আপনার ফুলফিল ইজিলি করা যাবে। তো এমন একটা দেশে আমি আসার সুযোগ পাইছি, এবং আমি এখানকার অন্তত আমেরিকাতে মেন্টাল হেলথ যে ডিপার্টমেন্টগুলো বা মেন্টাল হেলথের যে স্টাডিগুলো, সেগুলো খুবই স্ট্যান্ডার্ড। আমার অনেক জুনিয়র সিনিয়র আমেরিকাতে মেন্টাল হেলথ নিয়ে স্টাডি করতেছে। তো আমারও খুবই ইচ্ছা, যেহেতু আমি মেন্টাল হেলথ একজন সাইকোলজিস্ট, এখানে আমি মেন্টাল হেলথ নিয়ে স্টাডি করব। তো সেই স্টাডি করার জন্যই আসলে ভালো ইংলিশ জানা দরকার। যদিও আমি ইন্টারন্যাশনালি অনেক বছর ধরে কাজ করি, কিন্তু প্রফেশনাল ইংলিশ এবং এডুকেশনাল ইংলিশ নট সেম। তো সেই জন্য আমি যেটা এখন এখানে মাস্টার্সে ভর্তি হতে গেলে, কয়েকজন কমেন্টস করছেন আইএলস করা লাগে কিনা। মাস্টার্সে ভর্তি হতে গেলে আপনার আইএলস অথবা ডুওলিঙ্গোর 100 স্কোর অথবা আইএলস দেয়া লাগে। এখন আমার পক্ষে, আমি তো এখানে আইএলস কখনো দেই নাই, বাংলাদেশেও কখনো দেই নাই, এবং আমি ট্রুলি বিলিভ করি। আপনারাও অনেকে খুব বাজেভাবে বলেন, বাট সেটা আমি নিজে জানি আমার মধ্যে ল্যাকিংসটা আছে। আমি ভালো ইংরেজি বলতে পারি না, বাট আমার যেটা দরকার, আমি ইন্টারন্যাশনালি 6 বছর ধরে 2018 থেকে কাজ করতেছি খুবই সাকসেসফুলি, খুবই। তো এখন যেহেতু তখন আমি এখানে এসে সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমি আমার ইংলিশ প্রফিসিয়েন্সিটা একটু বাড়ানোর জন্য এখানে ইংলিশ একটা স্কুলে ভর্তি হই। তো আমি মূলত এখানে একটা ইংলিশ স্কুলে ভর্তি হয়েছি। তো আমি প্রথমে আমি ভাবলাম একদম খুব বেসিক থেকে শুরু করব,
বেসিক লেভেল 1 থেকে শুরু করতে গিয়ে দেখি যে আমি আসলে এগুলো আমার জন্য খুবই নর্মাল। তো আমি লেভেল 1এও পরীক্ষা দিলাম, লেভেল 2তেও পরীক্ষা দিলাম। তো লেভেল 2 থেকে আমি এখন লেভেল 1 থেকে সরাসরি লেভেল 3তে ক্লাস করতেছি। তো এখানে 5টা লেভেল, লেভেল 1 থেকে 5, আপনারা এটা অনেকেই জানেন। ইংলিশ বেসিক যে প্রফিসিয়েন্সি লেভেল 5টা লেভেল থাকে। তো 5 নাম্বার লেভেল শেষে আমি এখানে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। অলরেডি প্রসেসিং চলতেছে, কথাবার্তা চলতেছে। আমি মেন্টাল হেলথ রিলেটেড একটা ডিগ্রি নেব এখান থেকে। তো সেটার জন্যই প্রস্তুতি, সেটার জন্য আমি এখানে ইংলিশে পড়াশোনা করাটা। আচ্ছা, তো এখন বেশ কয়েকজন জানতে চাইছেন যে এখানে মানে স্টুডেন্টদের পড়াশোনার খরচ কীরকম। আমি এখন যেই ইংলিশ ইনস্টিটিউশনে আছি সেখানেই এরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রমোশন করে। তো সেই প্রমোশনের অধীনে এখন আমার সপ্তাহে 110 টাকা, মানে মাসে 440 টাকা হলো আমার টিউশন ফি। এবং ভর্তি হওয়ার সময় আমার $150 নিয়েছে। আর যারা ভিজিট ভিসায় এসে স্টুডেন্ট ভিসায় স্ট্যাটাস চেঞ্জ করবেন তাদের প্রায় $2000 খরচ হবে, অ্যাটর্নি ফি, গভর্নমেন্ট ফি। এটা নিয়ে আমি আলাদা ভিডিও করতে, সেটা আপনারা দেখতে পারেন। তো এখন যেটা প্রশ্ন, যে একজন স্টুডেন্টের কত খরচ হবে, যদি ইংলিশ ইয়েগুলোতে এরকম মানে এই যে 500, 600, 700 এরকম, বা অ্যাভারেজে আপনি 600 ধরেন। একজন স্টুডেন্ট এখানে একটা বাসায় থাকতে গেলে খরচ হবে কম করে হলো $500। যদি শেয়ারে থাকে, যদি শেয়ারে রুম শেয়ার করে তাহলে কম করে হলো $500। আর যদি বলে যে একা রুম নিয়ে থাকবে তাহলে কম করে হলো $700, 800 থেকে $1000 লাগবে। ঠিক আছে। এরপরে খাওয়া খরচ কীরকম, একজন স্টুডেন্টের এখানে খাওয়া খরচ মানে সাধারণভাবে খাওয়া খরচ কম করে হলো $300 থেকে $400 আসবে, শুধু খাওয়া খরচ। তারপরে এখানে যেমন ফ্লোরিডাতে মানে নিউ ইয়র্কের বাইরে যদি কেউ থেকে থাকে তাহলে ওখানে যে তার মুভমেন্টের জন্য কিন্তু একটা গাড়ি দরকার হবে। এই যে বাংলাদেশি স্টুডেন্ট কয়েকজন ওনারা গল্প করতেছেন। হ্যাঁ, তো একজন এখানে যেমন ফ্লোরিডায় যদি কেউ থাকতে চায় তার অবশ্যই একটা গাড়ি লাগবে। এখন একটা পুরান গাড়ি কিনতে এখানে $3000 থেকে $4000, $4500 থাকে, অনেক সময় $2000-এও পাওয়া যায়, সেটা একটু বেশি নর্মাল হয়ে যায়। তো একটা গাড়ি নেওয়ার পর আবার এই গানের পিছনে প্রতি মাসে তেল মানে ফুয়েল কম করে হলো $200 লাগবে। ঠিক আছে। তাহলে এইটা হলো মোটা দাগে খরচ। বাসা ভাড়া, রুম শেয়ার করলে 500, একা থাকলে 800, 1000। খাবার যাবে আপনার 300, 400 বা ম্যাক্সিমাম 500 না, 300 টাকাই এনাফ। একটা গাড়ি কিনতে হবে এবং গাড়ির পিছনে যাবে প্রতি মাসে আপনার $200 থেকে $250। ইউনিভার্সিটিতে যাবে মনে করেন মাসে 500। তবে কেউ যদি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে চায়, এখানে এসে যদি তার আইএলটিএস দেওয়া থাকে বা ভালো ইংলিশ স্কোর বা ডুওলিঙ্গো মানে কোর্স করে যদি ভর্তি হয়, তাহলে মাস্টার্সে ভর্তি হলে এখানে টিউশন ফি আছে কম করে হলো $1000। $1000, কারণ আপনি এখানে এসে ভিজিট ভিসা থেকে স্কলারশিপ পাওয়াটা অতটা ইজি হবে না। এটা হলো সাধারণ কথা বলতেছি। তো অর্থাৎ সোজা কথা যদি বলি, একজন স্টুডেন্টের এখানে মাসে কম করে হলো $2000 খরচ আছে। $2000 খরচ আছে এখানে। এখন প্রশ্ন যেটা তো অনেকে বলে যে স্টুডেন্ট, যেমন আমাকে অনেকেই বলে যে আমি কি করি, আমার পরিবারের কীভাবে খাওয়াইটা হয়, আমি কীভাবে খাওয়াইটা, এগুলো কখনো আমি এখানে সামাজিক মাধ্যমে আমি বলবো না, ওপেনলি বলবো না এগুলো আমি। কারণ আমি এখন এখানে স্টুডেন্ট ভিসা হোল্ড করতেছি। স্টুডেন্ট ভিসায় আপনি কাজ করতে পারেন না, এখানে কাজ করার কোনো সুযোগ নাই। আমি চলতেছি, আল্লাহ চলতেছে, অনেকদিন কাজকর্ম করছি, 2-4 টাকা তো জমাইছি, আসেই। পাশাপাশি বন্ধুবান্ধব আছে এখানে, হেল্প করতেছে। তবে মাস্টার্স যদি কেউ যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ইউনিভার্সিটিতে ভর্তি হলে আপনার তখন সপ্তাহে কয়েক ঘন্টা কাজের অনুমতি আছে, সেটা ক্যাম্পাসে এবং ভলান্টারি কিছু কাজে, সেটার জন্য ভালো একটা পেমেন্টও পায়। কিন্তু এই ধরনের এই যে ছোটোখাটো স্কুলগুলোতে, যেমনটি ইনস্টিটিউশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুল বা এগুলাতে অফিসিয়ালি কোনো কাজ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে। তো আরও কয়েকজন প্রশ্ন করছেন যে বর্তমানে যে ট্রাম্পের যে আইএসের যে দৌড়াদৌড়ি, বা আমার কোনো সমস্যা হবে কি না। না, আমার সমস্যা হবে না। দেখেন, আপনি এখানে যেভাবে আসেন, যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন, আপনি এখানকার নাগরিক হলেও আপনার সমস্যা। তো আমিও যদি কোনো ক্রিমিনাল অফেন্স করি, তখন সেটা আমি যে হয়ে আমার জন্য সমস্যা। কিন্তু আমাদের এখানে সাবধানে চলতে হয়, যেহেতু যারা স্টুডেন্ট আছে, যেমন গাড়ি চালানো মানে, তারপরে ওভার স্পিডিং, কোনো অ্যাক্সিডেন্ট, এই জিনিসগুলো খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করতে হয়। আদারওয়াইজ একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকেই। তো ওভারঅল আমি অভিজ্ঞতা, যে এখানে যে কদিন পড়াশোনা করতেছি, মানে এখানে যে ইংলিশটা শেখাচ্ছে খুবই বেসিক লেভেল থেকে শুরু করে
এবং মোটামুটি খুব মানে একদম খুব কড়াকড়ি। আপনি যেমন এখানে ক্লাসের কথা অলরেডি বলছি যে সপ্তাহে 4 দিন ক্লাস হয়, সোমবার থেকে বৃহস্পতিবার। প্রতিদিনই আসতে হবে, প্রতিদিন আসতে হবে মানে আপনাকে কম করে হলেও 80% উপস্থিতি থাকতে হবে। 80% যদি আপনার উপস্থিতি না থাকে তাহলে কিন্তু আপনি আপনার বিশেষ স্ট্যাটাসটা সেটা ক্যান্সেল হয়ে যাবে। এবং এই স্কুল থেকে প্রতি মাসে তারা ইমিগ্রেশনকে স্টুডেন্টের ব্যাপারে আপডেট দিতে হয়। তার মানে আপনি ভর্তি হয়ে স্কুলে আসবেন না, টাকা দেবেন, তেমনটি কিন্তু হবে না। কারণ আপনার 80% লাগবেই, 80% আপনার উপস্থিতি লাগবেই। তো যেটা বললাম, সোমবার থেকে বৃহস্পতিবার, আর ক্লাস হলো সোমবারে 3:30 পর্যন্ত, 9টা থেকে 3:30 পর্যন্ত 1 ঘন্টার ব্রেক আছে। আর অন্যান্য দিন 9টা থেকে 1টা 10 পর্যন্ত মানে আধা ঘন্টার ব্রেক আছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ করব এখানে। আমাদের এক মুকুল ভাই ব্রেকে কি খাইতেছেন ভাই? এই খুবই সিরিয়াসলি পড়াশোনা করতেছে ভাই, খাওয়া দাওয়া করতেছে আর পড়াশোনা করতেছে। তো ভালো থাকবেন। আশা করি বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়েছেন, অনেকে জানতে চেয়েছেন। তো সবাই ভালো থাকবেন। তো জাস্ট লাস্ট কথাটা বলি, মানে লাস্টে যারা মানে আমেরিকায় কিভাবে আপনার টাকা এসে যাবে আপনি নিজেও জানবেন না। আপনি হাঁটাহাঁটি করলেও মাস শেষে আপনার $3000 আপনার ইনকাম হবে। এটা একদম লাস্ট মোমেন্টে বলছি, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারা। তো আপনি আমেরিকায় এসে এখানে থেকে গিয়ে কীভাবে পড়বেন, কীভাবে খাবেন, কীভাবে সংসার চালাবেন, এটা নিয়ে আমেরিকার মতো একটা দেশে এসে এটা নিয়ে যদি আপনার টেনশন করতে হয় তাহলে আপনি আমেরিকায় আসবেন কেন? আপনি আমেরিকায় এই জন্যই আসবেন যে এখানে সব ধরনের ফ্যাসিলিটিস প্রতিটা মানুষের জন্য আছে, এই জন্য আপনি এখানে আসবেন। তাদের এখানে এসে কী করবেন, কীভাবে খাবেন, বাসা ভাড়া কী দিবেন, এটা নিয়ে টেনশন করবেন না। সুযোগ পাইলে চলে আসেন, বৈধভাবে আসেন। এই আমেরিকার সরকারের জন্য নিজেকে রিসোর্স হিসেবে তুলে ধরেন। এখানে বোঝা হওয়ার কোনো সুযোগ নাই। আপনার যদি স্কিল থাকে এখানে সেটা অ্যাপ্লাই করার সুযোগ আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।